হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্ট। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা দেখে নাও যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে। সেটি হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2025-26। সেটির নোটিফিকেশনটা পাবলিশড হয়েছে 9 ফেব্রুয়ারি 2026। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাপ্রেন্টিসের নিয়োগ। তাহলে চলো নোটিফিকেশনে কি কি বলা আছে দেখে নিই আমরা। তোমরা দেখে নাও যে বলেছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ইন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট এত। তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাপ্রেন্টিসের নিয়োগ হচ্ছে। টোটাল সিট বলেছে কত? টোটাল সিট আছে 5138টি। স্টার্টিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে 8/2/2026, ফেব্রুয়ারি 8 তারিখ থেকে এর ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে। ক্লোজিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন হচ্ছে 24/2/2026, ফেব্রুয়ারি 24 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপটি হবে। টেন্টেটিভ ডেট দেওয়া আছে ফর অনলাইন এক্সামিনেশন, সেটি হচ্ছে ফার্স্ট উইক অফ মার্চ। মার্চের প্রথম সপ্তাহে তোমাদের এক্সামটি হয়ে যাবে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কাট অফ ফর এজ অ্যান্ড কোয়ালিফিকেশন সেটি আপলোড করা হয়েছিল 1/1/2026 তারিখে। এখন তোমরা দেখে নাও যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। এ ক্যান্ডিডেট মাস্ট বি এইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া বা এ সাবজেক্ট অফ নেপাল, এ সাবজেক্ট অফ ভুটান অর এ টিবেটান রিফিউজি হু কেম ওভার টু ইন্ডিয়া বিফোর 1 জানুয়ারি 1962 আগে ইন্ডিয়াতে এসেছে। তাহলে এগুলি হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। নেক্সট তোমরা এজ দেখে নাও। এজের ব্যাপারে কি বলেছে? মিনিমাম বলা হয়েছে 20 ইয়ার্স আর ম্যাক্সিমাম বলা হয়েছে 28 ইয়ার্স অ্যাজ অন 1/1/2026 তারিখ অনুযায়ী। মানে 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী ক্যান্ডিডেটের মিনিমাম বয়স হবে 20 বছর এবং ম্যাক্সিমাম হবে 28 ইয়ার্স। আর রিল্যাক্সেশন কি কি দেওয়া আছে? রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিটে দেওয়া আছে। শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইব মানে SC ST তে দেওয়া আছে 5 ইয়ার্স, OBC তে দেওয়া আছে 3 ইয়ার্স আর ডিসএবিলিটি পার্সেন্টে দেওয়া আছে 10 ইয়ার্স। নেক্সট কি দেওয়া আছে? এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এনি ইনস্টিটিউট, কলেজ, ইউনিভার্সিটি রিকগনাইজড অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট বডিজ, AICTE বা ইউজিসির দ্বারা যে কোনো কলেজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেই তোমরা এটি অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট কি দেওয়া আছে? নেক্সট দেওয়া রয়েছে ট্রেনিং সিটস। কোথায় কোথায় ট্রেনিংটি হবে সেগুলির লিস্টটি দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। তা আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল রিজিয়ন, তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গলটি সেটি দেখে নিই। ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় হবে? তোমরা দেখে নাও। ওয়েস্ট বেঙ্গলের আছে বর্ধমান, দুর্গাপুর, হুগলি, খড়গপুর, কলকাতা নর্থ, কলকাতা সাউথ, কলকাতা ওয়েস্ট, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, নর্থ 24 পরগনাস আর পশ্চিম মেদিনীপুর। তাহলে নর্থ বেঙ্গল থেকে যারা যারা করবে তারা নিউ জলপাইগুড়ি, মালদা, সেখানে দেখে নাও, সেখানে আছে 25টি টোটাল। আর নিউ জলপাইগুড়িতে রয়েছে মানে শিলিগুড়ি, সেখানে রয়েছে 24টি। বাকি সব প্রায় দক্ষিণবঙ্গেরই। নেক্সট স্টাইপেন্ড কি কি দেওয়া হবে? স্টাইপেন্ড রুরাল বা সেমি উর্বান বা উর্বান এরিয়াতে যারা কাজ করবে তাদের দেওয়া থাকবে 12,300 টাকা। আর মেট্রো সিটিতে যারা থাকবে তাদের দেওয়া হবে 15,000 টাকা। এটি হচ্ছে স্টাইপেন্ড বা বেনিফিট। নেক্সট এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন প্রসেসটি, কি করে তোমরা অ্যাপ্লিকেশনটি করতে পারবে সেটি এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তারপর দেওয়া আছে
তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। আধার কার্ড ফ্রন্ট সাইড ফরম্যাট সেগুলি দেওয়া আছে, তোমরা ফর্ম ফিল আপের টাইমে সেগুলি দেখে নেবে। আধার কার্ড লাগবে, ভ্যালিড পার্সোনাল ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, কোয়ালিফাইং মার্কশিট, ডিগ্রি বা প্রফেশনাল সার্টিফিকেট সেটি লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে লাগবে, পিডব্লিউবিডি সার্টিফিকেট লাগবে, আর প্যান কার্ড ফরম্যাট লাগবে। তাহলে বুঝে নিলে কি কি তোমাদের ডকুমেন্ট লাগছে ফর্ম ফিল আপের টাইমে। নেক্সট কি কি লাগবে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি, জেনারেল ওবিসি আর ইডাব্লিউএস মেল এদের জন্য অ্যাপ্লিকেশন ফিটি লাগবে জিএসটি মিলিয়ে 944 টাকা। জেনারেল ওবিসি ইডাব্লিউএস ফিমেলদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে 708 টাকা জিএসটি মিলে। এসসি এসটি পিডব্লিউবিডি মেল ফিমেল এদের জন্য লাগবে 236 টাকা জিএসটি মিলে, আর ট্রান্সজেন্ডারদের 236 টাকা জিএসটি মিলে। বলা আছে এই ফি নট বি রিফান্ডেড, তোমরা কোনো কারণে যদি তোমাদের ফর্ম ফিল আপটি যদি ক্যান্সেল করতে চাও তাহলে কোনোভাবেই তোমাদের টাকাটি ফেরত দেওয়া হবে না। নেক্সট রয়েছে সিলেকশন প্রসেস, কিভাবে এই সিলেকশনটি হবে। প্রথমে হবে অনলাইন রিটেন টেস্ট, যেটি বলা হয়েছে যে মার্চের ফার্স্ট উইকে হবে। তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমরা যারা যারা পাস করবে তাদের পরবর্তীকালে ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। তারপর হবে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমাদের ডকুমেন্ট যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে তোমরা টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ মানে লোকাল ল্যাঙ্গুয়েজে যে টেস্টটি হবে সেখানে ডাক পাবে। তারপর হবে মেডিকেল এক্সামিনেশন। আর অনলাইন রিটেন টেস্ট কি থাকবে, জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থাকবে 25টা কোশ্চেন 25 মার্কস, জেনারেল ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 মার্কস, কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড সেখানে 25 কোশ্চেন থাকবে 25 মার্কস, আর কম্পিউটার নলেজ 25 কোশ্চেন থাকবে 25 মার্কস। টোটাল হবে 60 মিনিট, 1 ঘন্টা পরীক্ষা হবে এবং কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটি থাকবে ইংলিশ অর হিন্দি। টোটাল থাকবে 100টা কোশ্চেন, 100 মার্কস, টাইম থাকছে 60 মিনিটস। নেক্সট এখানে দেওয়া আছে ডকুমেন্ট ভেরিফিকেশনে কি লাগবে, তোমাদের কি ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে দেওয়া আছে। তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই ডকুমেন্ট ভেরিফিকেশনে কি বলা আছে সেগুলি তোমরা ঠিকঠাক ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন নিয়ে যাবে। নেক্সট লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টে যারা যারা যে স্টেট থেকে ফর্ম ফিল আপটি করবে তাদের কোন ল্যাঙ্গুয়েজের উপর এক্সামটি দিতে হবে সেটি এখানে বলা আছে। তাহলে যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপটি করবে তারা বেঙ্গলি বা নেপালি এই ল্যাঙ্গুয়েজের উপর নলেজ থাকতে হবে এবং এই ল্যাঙ্গুয়েজের উপরই তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টটি হবে। নেক্সট তারপর বলা আছে ফাইনাল সিলেকশন কিভাবে হবে, verification of eligibility for the post and inform furnished in online application. Second, qualifying in written test, document verification and test of local language where applicable as detailed above are being declared medically fit in accordance with the bank's requirement. এইভাবে এই প্রসেসটি চলবে। তাহলে তোমরা দেরি না করে তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি করে নাও। তোমাদের মার্চের ফার্স্ট উইকে এক্সামটি হবে, ব্যাংকিংয়ের যেভাবে এক্সাম হয় ঠিক সেভাবেই তোমাদের এই এক্সামটিও হবে। আর তোমাদের দেখলে যে ফর্ম ফিল আপের ডেটটি হচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং 24 তারিখ পর্যন্ত চলবে। আর টোটাল সিট হচ্ছে 5138, মানে প্রচুর নিয়োগ করছে অ্যাপ্রেন্টিসে। তাহলে তোমরা দেরি না করে তাড়াতাড়ি তোমরা ফর্ম ফিল আপটি করে নাও, কারণ পরবর্তীকালে তোমরা জানোই যে সার্ভারে একটা বড় একটা প্রবলেম হয়ে থাকে। তাই দেরি না করে আজকেই তোমরা গিয়ে এই ফর্ম ফিল আপটি করে নাও। এই ছিল আজকের নোটিফিকেশন। তোমরা এই ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশনে খুব সহজে পৌঁছে যেতে পারে।